আজকে আমি আপনাদের সাথে আলু বেগুন চিংড়ি দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা দুটি বড় সাইজের বেগুন নিয়ে নেব এবং বেগুনগুলিকে একটু বড় বড় টুকরো করে কেটে নেব। এরপর দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে স্লাইস করে টুকরো করে কেটে নেব। এবার আমরা 200 গ্রাম চিংড়ি নেব। চিংড়ির সাইজটা ঠিক আমি এই ধরনের নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোটোটাও ব্যবহার করতে পারেন। চিংড়ির খোসাগুলিকে এভাবে ছাড়িয়ে নেব। আমি এই চিংড়ির পাগুলোকে বাদ দিয়ে দিই, কারণ আমার বাড়িতে কেউ খেতে পছন্দ করে না। আপনারাও ঠিক এভাবে চিংড়ির খোসাগুলিকে ছাড়িয়ে পরিষ্কার করে নিন। এরপর একটা ছুরির সাহায্যে চিংড়ির পেছন দিকটা একটু কেটে এরকম একটা ময়লা থাকে, এই ময়লাটাকে আস্তে করে টান দিলেই বার হয়ে আসে। এই ময়লাটিকে ফেলে দিতে হয়, এটি খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়। এভাবে একে একে আমি সব চিংড়িগুলিকে বেছে পরিষ্কার করে নিলাম। এবার চুলার ফ্লেমটাকে অন করে একটা কড়াই বসাবো। কড়াইটাকে গরম করে এতে তেল দিয়ে তেলটা গরম হলে চিংড়ি ঢেলে দেব। এবার সামান্য লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে চিংড়িগুলিকে ভেজে নেব। চিংড়ি ভাজা শেষ হলে এগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেব এবং ওই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে আলুর মধ্যে একটু লবণ দিয়ে আলুগুলিকেও নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এবার আলুর মধ্যে টুকরো করে কেটে ধুয়ে রাখা বেগুনগুলিকে দিয়ে আলুর সাথে ভালো করে ভাজতে থাকবো। যতক্ষণ আলু বেগুন ভালোভাবে ভাজা হচ্ছে, এর ফাঁকে আমরা মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য মিক্সিং জারেতে সর্ষে, পোস্ত এবং কয়েক কোয়া রসুন দিয়ে ভালোভাবে এটিকে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর আলু আর বেগুন প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব এবং মিক্সির জারে সামান্য জল ধুয়ে দিয়ে দেব। এবার মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে কিছু মশলা দেব। 3 চা চামচ গুঁড়ো লঙ্কা এবং সামান্য লবণ দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। মশলাটা কষিয়ে নেওয়ার পর আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এবার প্রায় 15 মিনিট পর চাপাটাকে খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা দেখুন খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা ভেজে রাখা চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখন এটিকে সুন্দরভাবে পরিবেশন করে নেব।